নমস্কার বন্ধুরা, শ্রাবন্তী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের নালের চপ বানিয়ে দেখাবো। তো প্রথমে আমি নালগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে আঁশ ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। নাল কিন্তু কাটার আগে ধুয়ে নিলেই ভালো হয়, না হলে কিন্তু এটার মধ্যে অনেকটা পরিমাণ জল ঢুকে যায়। তারপরে দেখো আমি একটা কাঠি নিয়ে একটা একটা করে কাঠির মধ্যে গেঁথে নিচ্ছি। আমার কাছে কাঠের টুথপিক অ্যাভেলেবেল ছিল, আমি সেটা দিয়েই করছি। তোমাদের কাছে যদি এটা অ্যাভেলেবেল না থাকে তাহলে তোমরা নারকেলের কাঠি দিয়েও করতে পারো। একদিকে গাঁথা হয়ে গেলে আমি একইভাবে আরেক সাইডেও গেঁথে নিচ্ছি। এরপরে এক্সট্রা যে অংশটা আছে সেটা আমি একটা কাঁচি দিয়ে সমানভাবে কেটে নেব, যাতে দেখতে সুন্দর লাগে। একই প্রসেসে আমি বাকিগুলোও বানিয়ে নিয়েছি। এবারে আমি ব্যাটার বানিয়ে দিয়েছি পরিমাণ মতো চালের গুঁড়ো, পরিমাণ মতো বেসন, তারপরে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি। এবারে আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। একবারে অনেক জল দিয়ে বানানোর প্রয়োজন নেই, অল্প অল্প করে জল অ্যাড করে আমি এরকমভাবে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। কিছুক্ষণের জন্য ব্যাটারটা রেস্টে রেখে দিয়েছিলাম। এদিকে আমি কড়াই গরম করে রিফাইন্ড অয়েল দিয়ে এর মধ্যে কোট করে ডিপ ফ্রাই করে নেব। এপিট ওপিট লাল লাল করে ফ্রাই করে নিতে হবে। এটা কিন্তু খুবই সুস্বাদু একটি খাবার এবং স্বাস্থ্যের পক্ষে কিন্তু বেশ উপকারী। তোমরা দেখতেই পাচ্ছ চপগুলো কেমন ফুলে ফুলে উঠেছে। এটা কিন্তু উপর থেকে অনেকটা ক্রিস্পি এবং ভেতর থেকে অনেকটা সফট হয়। তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কার কার এই চপটি খেতে ভালো লাগে। এটা কিন্তু আমার বেশ পছন্দের। একই প্রসেসে আমি বাকি চপগুলোও ভেজে নেব। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করে দিও। দেখো বন্ধুরা, আমি গরম গরম নালের চপ পরিবেশন করে নিয়েছি। দেখা হবে আরও একটি নতুন ভিডিওর সাথে। আজকের মতো টাটা।